নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তো সকাল সকাল এই যে রান্না নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পমফ্রেট মাছের মতো দেখতে, কিন্তু এটা পমফ্রেট মাছ নয়। এটাকে আমাদের এখানে বলে হালুয়া চাঁদা, একটু কালো টাইপের মাছটা। তো আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে বেছে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি। তো ধরুন মাছটা এখন আমি ভেজে নেব। তো এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন মাছটা এর মধ্যে ছেড়ে দিতে হবে। তো এই যে কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে যে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে নেব। তো এই মাছ একটু মিষ্টি টাইপের হয়, অনেকে এটাকে ব্ল্যাক পমফ্রেটও বলে থাকে। কলে এখনো জল ডালিয়া ফুলটা কত বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে সূর্যমুখী ফুলটা ফুটবে, এই যে কুড়িটা অনেক বড় হয়ে গেছে। এটা দেখুন, আমরা বলি আদারমণি, অনেকে কি আবার অনেক রকম নাম বলে এই গাছটার, ফুল গাছটার। তো এই যে মাছগুলো সব ভেজে তুলে নিয়ে, তো এখন এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে দিয়ে নেবো। এর মধ্যে আমি লবণ দিয়ে এটা ভেজে নেব। এই যে এটা ভালোভাবে করে নিয়েছি, তারপর একটু রসুন আমি বেটে রেখেছিলাম, সেই রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এই যে রসুন দিয়ে নেড়ে নিয়েছি, তো রসুনটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা যাতে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে তার একটু কষিয়ে নেব। তার একটু কষিয়ে নেব। ঠিক আছে, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল হয়ে গেছে। তেলের পরিমাণ মতো জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। ঝোলটা তো ফুটে গেছে তরকারির গ্রেভিটা, এবার আমি ভেজে রাখা মাছগুলো সবের মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু ফুটিয়ে নেব। তো এখন আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো এই যে আমার মাছের হালুয়া চাঁদা মাছের রেসিপিটি রেডি হয়ে গেছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একবার এই মাছটি খেয়ে দেখবেন, আশা করি আপনাদের পমফ্রেট মাছের থেকেও ভালো লাগবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।